200 পাতার উপন্যাস 151 পাতা থেকে পড়া শুরু করলে পুরোটা জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যায়। শিল্পী বয়কট ইস্যুতে এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। শিল্পী বয়কট ইস্যুতে গতকালই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন তিনি বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নন। আর এরপরেই কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অন্যের মুখে শুনবো না। আর তারপর কুণালের এই ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। পোস্টে তিনি লিখেছেন, 200 পাতার উপন্যাস 151 পাতা থেকে পড়া শুরু করলে পুরোটা জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যায়। আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, তিনি যা বলবেন মাথা পেতে নেব। এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো কথা শুনিনি। ফলে তিনি কি ভাবছেন সেটা নিশ্চয়ই আরেকজনের মুখ থেকে শুনবো না। সংঘাত, চ্যালেঞ্জ, লড়াই, যুদ্ধ যাই বলা হোক না কেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের একাংশকে বয়কটের ডাক ঘিরে এখন সম্মুখ সমরে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল, খারিজ করে দিয়েছিলেন অভিষেক। পাল্টা একদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কুণালও বুঝিয়ে দিয়েছিলেন তিনি এই দ্বন্দ্বের আবহে শুধু অভিষেকের বিপরীত মেরুতেই নন, সেই সঙ্গে নিজের অবস্থানেও অনড়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরও নিজের অবস্থানে অনড় থেকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন কুণাল ঘোষ। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায়, আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা, চক্রান্ত, ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। বুধবার নিজের অবস্থানে অনড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কুণাল ঘোষকে খোঁচা দিলেন কিনা এই প্রশ্ন ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই জল্পনা জোরালো হয়। সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যা যা বলেছিলেন সেদিকেই কি ইঙ্গিত করলেন অভিষেক? এর কিছুক্ষণ বাদে কুণালও বুঝিয়ে দেন তিনিও যুদ্ধংদেহী মনোভাব থেকে সরতে নারাজ। কন্ট্রিবিউশনগুলো নেত্রীও জানেন, অভিষেকও জানে। 2011 সালের ব্রিগেডে অভিষেকের আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ, সেখানে ওর যুবা, এটার ঘোষণাটা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে অভিষেককে দাঁড় করিয়ে আমার মুখ দিয়েই করিয়েছিলেন। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এও জানেন দলের একাংশের কে বা কারা কুণাল ঘোষের বিরুদ্ধে কি কি চক্রান্ত করেছিল এবং কি কি চক্রান্তের শিকার হতে হয়েছিল। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে কে কোন শিবিরে, এটাই বোঝা দায়। কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।